চিকেন ফ্রাই এক পিস, এখানে হচ্ছে চিকেন সাটে যেটার দাম হচ্ছে চিকেন ফ্রাই, যেটার দাম 7 পিস থেকে 100 টাকা। এটা খাওয়ার ফ্রেশ, মাছটা খুব ফ্রেশ, ভেটকি মাছে ভালোই স্মেল, কোনো তেলের ইউজ হয় না, মানে এটা খাসির চর্বি দিয়ে ঘুগনি আছে। মাত্র 7 টাকার টিকিট কেটে উঠে পড়লাম লঞ্চে কলকাতার সবচেয়ে সুন্দর নদীপথে যাত্রার জন্য। মাত্র 7 টাকার বিনিময়ে এর থেকে ভালো ভিউ তোমরা কোথাও এনজয় করতে পারবে না। হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় আমার তো বেশ দারুণ লাগছিল। এই করতে করতে অ্যাট লাস্ট পৌঁছে গেলাম গন্তব্যস্থল বাগবাজার ঘাট, আর সেখান থেকে চলে আসলাম লালু হুলুর ঘুগনির দোকানে। মটন চর্বি দিয়ে ঘুগনি, আহা হা হা, জাস্ট অসাধারণ। প্রথমে চলে এসেছি কুমোরটুলি ঘাটে, তো এখানকার সবচেয়ে ফেমাস যে লালু হুলুর ঘুগনি সেটা একবার ট্রাই করে দেখবো এখানে। এটা টোটাল প্ল্যাটারটার দাম নিয়েছে 50 টাকা। এর মধ্যে যেটা খাসির চর্বি দিয়ে ঘুগনি হয় সেটা আছে, এর মধ্যে একটা হাফ বয়েল ডিম আছে, আর তার সাথে ঘুগনি আছে। তো ঘুগনিটা প্রথমে ট্রাই করে দেখবো। এর মধ্যে বড় বড় চর্বির পিস আছে, মানে চর্বির পিস তো ভর্তি। আর অলরেডি একজন আমার সাথে যে এসেছে অলরেডি এক পিস খেয়ে নিয়েছে, খেয়ে দেখি এটা। খাসির মাংস চর্বির একটা পুরো দারুণ ফ্লেভার রয়েছে, ভালো মতো পরিমাণ দেওয়া আছে খাসির মাংসের চর্বি। একবার জাস্ট তোমাদের দেখিয়ে দিই, ডিমটা দিয়ে আর একটা চর্বির পিস নিয়ে সেদিন একটা বাইট দিয়ে দেখি। হেভি লাগছে। ঘুগনি তো অনেকবারই এরকম চর্বি দিয়ে ঘুগনি অনেকবারই খেয়েছি, বাট এতটা ইন্টেন্স খাসি মাংস চর্বির ফ্লেভার ফার্স্ট টাইম আমি এরকম কোনো ঘুগনিতে খেলাম। আমার বাড়ি শ্রীরামপুরে অনেকবার এরকম ঘুগনি খেয়েছি, পাওয়া যায় আমাদের ওখানে, কিন্তু বাট এখানে ফার্স্ট টাইম খেলাম, আমার খুবই ভালো লাগলো। তোমাদের লোকেশনটা বুঝিয়ে দিই, আমার বাঁ হাতে চলে যাচ্ছে বাগবাজার ঘাট, আর ডান হাতে চলে যাচ্ছে আহিরিতলা ঘাট। এটা হচ্ছে লালটু কেবিনের কর্ণধার, মানে দাদা তোমার নাম কি? লালটু দা। ও হ্যাঁ, আমিও বোকা বোকা কোশ্চেন করছি, প্যারি সমাজ গেই। লালটু দা, তো লালটু দা তোমার দোকানটা এখানে কতদিন ধরে? 20 বছর। আচ্ছা, তো তোমার এখানে চিকেন ভাপার নাম তো শুনেছি, তো আমাদের জন্য একটা চিকেন ভাপা লাগিয়ে দাও। রেডি আছে তো? এরপর আমরা চলে এসেছি লালটু কেবিন, বাগবাজারের আর একটা ফেমাস দোকান। তো এখান থেকে প্রথমে নিয়ে নিয়েছি এনাদের ভাপা চিকেনটা। তো ফার্স্টে আমি লালটুদার থেকে জেনে নিলাম যে এটার মধ্যে কোনো তেলের ইউজ হয় না, মানে এটা হেলদি, মানে যারা হেলদি ফুড খেতে খুব পছন্দ করো তো তাদের জন্য এটা খুবই একটা মানে ভালো অপশান, কারণ এটার মধ্যে না কোনো তেল আছে না বাটার আছে। তো লালটুদাকে জিজ্ঞাসা করলাম, কিন্তু লালটুদা বলতে চাইলো না যে এর মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে, এটা সিক্রেট ওদের। তো এটার মধ্যে আমার যা দেখে মনে হচ্ছে এটা পুরোপুরি ভাপানোভাবে ভাপিয়ে রেডি হয়েছে, আর এটার মধ্যে দই সমস্ত কিছু আছে। দইটা আমি বুঝতে পারছি, বাট টেস্ট করে তোমাদের বলতে পারবো যে কী কী আছে এর মধ্যে। এটা আমি খেয়ে দেখি একবার কেমন লাগছে। চিকেনটা পুরো বিভৎস সফট, একবার চিকেনটা জাস্ট প্লাস্টিকের চামচ দিয়ে ভাঙছি তাতেই ভেঙে যাচ্ছে মাংসটা, তাহলে বুঝতে পারছো কতটা সব, যেহেতু ভাপিয়ে রান্না হয়েছে। তো ফার্স্টে টেস্ট করে দেখি, আর দাদাকে দেখিয়ে দাও। দাদাও ফুড ব্লগার, তো দাদার সাথে হঠাৎ দেখা হলো। ফুড ব্লগার, ভালো করে সাবস্ক্রাইব করে দেবেন এন্ড লাইক এন্ড শেয়ার। তো দাদা তুমি আবার টেস্ট করেছো, দেখো তুমি বলো কেমন লাগছে। আসো, দাদা কিরকম বলে ভালো। ভাপা তো অনেক কিছু গেছে, আর ভাপা চিকেনটা খেয়ে নিচে হচ্ছে 100 টাকা। এবার পিসটা দেখিয়ে দিই, এইরকম সাইজের একটা পিস, ঠিক আছে। তো এখানে দাদাকে দেখতে পাচ্ছ, দাদা এখানে মাছের কচুরি নিয়ে নিয়েছে এখান থেকে। তো আমাকে বললো যে আমাকে খেয়ে রিভিউটা দিতে যে কীরকম লাগছে। আমি খেয়ে দেখবো একবার। 2 পিস মাছের কচুরি নিচে, দাম কত নিচে? 30 টাকা, 3 পিস নিলে 45। আচ্ছা, 2 পিসের দাম এখানে 30 টাকা, 15 টাকা পিস। এবার ভেঙে জাস্ট ভেতরে বিভৎস গরম, মাছের এরকম পুড়ে আছে ভেতরে, বিভৎস গরম, আমি তোমাদের ভালোভাবে ভেঙে দেখাতে পারছি না। আর সাথে দিয়েছে আলুর দম, আর এটা আই থিঙ্ক একটা চাটনি টাইপস অফ দিয়েছে, আলুর দম দিয়ে তারপর খেয়ে দেখবে। তোমরা অনেকেই নীলাচলের কচুরি খেয়েইছো, মাছের কচুরি। তো ওখানে যে তরকারিটা দেওয়া হয় ওটা অনেকটা সিম্পল তরকারি দেওয়া হয়, বাট এখানে যে তরকারিটা দেওয়া হয়েছে এটা অনেকটা রিচ তরকারি।
মানে এটা প্রপার আমাদের বাড়িতে যেরকম আদা রসুন পেঁয়াজ দিয়ে যেরকম আলুর দম হয় বাড়িতে রিচ সেরকম তরকারি এটা আলুর দমটা। তো সেরকম বাড়িতে আমাদের সবার বাড়িতে যেরকম আলুর দম হয় ওরকমই আলুর দমটা খেতে, মাছের কচুরিটাও ভালোই খেতে। আর একটা বাইট নিই, তবে স্যালাডটা একটা নিয়ে খেয়ে দেখি। চাটনিটা এখানে দারুণ খেতে রয়েছে। তো এখানে ভাপা চিকেন ছাড়াও আরও অনেক আইটেম রয়েছে, যেমন এখানে রয়েছে চিকেন পকোড়া, যেটা রয়েছে আপনার 4 পিস 100 টাকা, চিকেন ফ্রাই 1 পিস 80 টাকা। এটা কি রয়েছে দাদা? এখানে রয়েছে চিকেন সাটে, যেটার দাম রয়েছে 80 টাকা, চিকেন স্প্রিং রোল 70 টাকা, ফিশ বাটারফ্রাই 100 টাকা, আর ফিশ পকোড়া তোমার হচ্ছে এটাও 4 পিস 100 টাকা, ফিশ কাঠি রোল 80 টাকা, আর এখানে চিকেন ওয়ান্টন ফ্রাই যেটার দাম 7 পিস থাকে 100 টাকা। এটা খাওয়ারও ইচ্ছা ছিল, বাট যেহেতু এখন আরও অনেক জায়গায় আমাকে যেতে হবে, তো আমি তাই জন্য এই জায়গাটা মানে এই জিনিসটা অ্যাভয়েড করলাম। বাট এটা অনেক ভিডিওতে আমি দেখেছি খেতে সবাইকে। এখানে রয়েছে ফিশ ফিঙ্গার 4 পিস 100 টাকা, ফিশ ফ্রাই 1 পিস 100 টাকা। এগ ডেভিল কত দাম আছে দাদা? এগ ডেভিল রয়েছে 20 টাকা। নিয়ে বসে পড়েছি এই পল ইটিং হাউসের ফিশ ফ্রাই, যেটার দাম হচ্ছে 75। এবার টেস্ট করে দেখি। প্রথমে মাছটা তোমাদের ভেঙে দেখাই, একবার দেখো ক্লোজিং করে। প্রচণ্ড গরম আছে। প্রথমে ফিশ ফ্রাইটা আমি ভেঙে দেখাই। এটা ভেটকি মাছ দিয়ে করা হয় তো? এটা ভেটকি মাছের দিয়ে করা হয় তো? পিওর ভেটকি দিয়ে, দাদা বলে দিয়েছে পিওর ভেটকি দিয়ে করা হয়। দেখতেই পাচ্ছ তোমরা পুরো ফ্রেশ মাছ। কোটিংটা দেখো, কোটিংটা একদমই পাতলা, মানে নেই বললেই চলে। কারণ আজকালকার দিনে ফিশ ফ্রাই বেশিরভাগ জায়গাতে আমি দেখেছি ফিশ ফ্রাই কোটিং মোটা থাকে, ভেতরে মাছের পরিমাণ একদমই কম থাকে। তো আমি এখানে এটা দিক দিয়ে এক নম্বর প্লাস পয়েন্ট। আমি এবার টেস্ট করে দেখি যে কিরকম লাগছে। তো গরম এখন মতো ফ্রেশ, মাছটা খুব ফ্রেশ। ভেটকি মাছে ভালোই স্মেল আসছে, মানে ভালো মানে কি ভালো পরিমাণে স্মেল আসছে ভেটকি মাছের। কাসুন্দি লাগিয়ে খেয়ে দেখি। মানে সত্যি কথা বলতে গেলে মানে কলকাতায় যে সমস্ত ফেমাস ফিশ ফ্রাইয়ের দোকান আছে বা ভাজাভুজির দোকান আছে, তাদের সাথে তাল মিলিয়ে চলতে পারে এই দোকানটি, কারণ এই ফিশ ফ্রাইটা যথেষ্ট ভালো খেতে। আর একটা বাইট নিই, কারণ খাওয়া থামাতে পারছি না নিজেকে। গরম গরম তো দারুণ লাগছে। আগে বললাম কোটিংটা জাস্ট একদমই পাতলা, জাস্ট তোমরা দেখতেই পাচ্ছ একদমই পাতলা। আচ্ছা এটা কি আছে? ফিশ ফ্রাই আছে, ফিশ ফ্রাই আছে, কাটলেট আছে, চিকেন কাটলেট আছে, চিকেন রোল, চিকেন স্টিং, চিকেন পকোড়া, এটা ফিশ পকোড়া, এটা কি আছে? মাছের পাতুরি। আচ্ছা আর এগুলোতে কি কি আছে? এটা কি? এটা কচুরির সাথে আলু আচ্ছা। চিকেন আছে, চিলি চিকেন। এটা কি আছে? তড়কা আছে, এটা দেখাতে পারবি? এটা তড়কা আছে, তড়কা। তড়কা মিষ্টি আচ্ছা। চিকেন কষা আছে, মটন কষা আছে, মটন কিমা আছে। তো আমি তোমাদেরকে এই পল সিটিং হাউসের যে লোকেশনটা আছে সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আর যে লালটু কেবিনের লোকেশনটা আছে সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো দোকানের সামনে বেশিক্ষণ দাঁড়ালাম না, তার কারণ হচ্ছে মানে যিনি ছিলেন ওখানে, যেই কাকিমাটা ছিলেন এখানে, তো উনি একটু মানে ইতস্তত বোধ করছিলেন, মনে করছিলেন হয়তো মানে আমরা ফুড ব্লগে অন্যরকম কিছু করবো, কিছু আমরা হয়তো অন্যান্য ফুড ব্লগারদের মতো। বাট না, আমরা এখন যেটা জেনুইন, খারাপ লাগলে খারাপ, এটা ভালো লাগলে ভালো, সেটাই রিভিউ দিতে গিয়েছিলাম। বাট খাবারের কোয়ালিটি বলতে গেলে খুবই ভালো। আর আমি দোকানে খুব একটা বেশি ক্লিপ তোমাদের দেখালাম না, তার কারণ হচ্ছে মানে যেহেতু বললাম যে প্রবলেমটার জন্য আমি ওখানে বেশি ক্লিপ কিছু নিতে পারিনি। তো ফিশ ফ্রাইটা খুবই ভালো ছিল সত্যি কথা, দামটাও রিজনেবল ছিল, আর দারুণ ছিল ফিশ ফ্রাইটা, মানে খুবই ভালো ছিল। আমার অফিসের কর্মচারীটা দেখতে পেলে আমাকে প্রথমে ট্রাই করে দেখবো লালুগুলুর ঘুগনি, যেটা ওটা কাট রাখো এখন আপাতত। আমি বেশিক্ষণ দাঁড়ালাম না, তো দোকানের সামনে বেশিক্ষণ জিজ্ঞাসা করে নিয়ে মধ্যে কী কী থাকে। যা 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 জিজ্ঞাসা করে কী কী থাকে মানে প্রথমে আমার হাতে আমি প্রথমে নিয়ে নিয়েছি। প্রথমে না মানে এটা হেলদি, মানে যারা হেলদি ফুড খেতে খুব পছন্দ করো তো তাদের জন্য এটা খুবই একটা মানে ভালো, মানে अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। ফুড ব্লগারই আছে। আচ্ছা আমাকে কিছু টিপস দিয়ে দিতে পারবে?